এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর বয়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক কি না? এমন নেতাকে আমরা চাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয়ী সমর। আল্লাহু আকবার। এই ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কমপক্ষে 40 দিন পর্যন্ত শয়তান এই রাস্তা দিয়ে হাঁটতো না। কয়দিন? ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো। আর আমাদের নেতা যারা আছে তারা যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে তো শয়তান হাঁটে না। হাঁটে? হাঁটে না। শয়তান হাঁটে না। দুই জায়গায় দুই কারণে হাঁটে না। ওখানে ওমরের বয়ে হাঁটতো না, আর আমাদের নেতারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এই কারণে শয়তান চিন্তা করে কি আমি কি শয়তান, আমার সাথে বড় শয়তান হলো এগুলা। ঠিক কিনা? এই জন্য হাঁটে না। কথা বুঝে আসছে কিনা? তাহলে ওমরের মতো একজন নেতা এখন আমাদের দেশের জন্য দরকার। দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহ যা বলে তা শোনো। নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের এই দাওয়াত গ্রহণ না করে এবার জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের দোষ ত্রুটি বাইর করা শুরু করছে। একটা দুইটা নয়, 5টা আপত্তি তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে তুলেছে। কয়টা? আপনি যদি মানুষদেরকে দাওয়াত দিতে যান, নামাজের কথা বলতে যান, এই দেশের মানুষও আপনার নানান দোষ টোকাইব। টোকাইনি? আপনি নিজে একা একা নামাজ পড়েন, কেউ দেখবে আপনার কিছু জিজ্ঞাসা না, কই বলবো না। যেই না আপনি বললেন দোকানে যায়, ভাই আসো নামাজে আসো, এখন নামাজের সময়, এখন দোকানদারির সময় না, তখনই দেখবেন আগামীকাল থেকে কিছু লোক আছে আপনার দোষ বাইর করবো। ও এতে তো অমুক জায়গায় দেখছি মহিলা একটা লোক দাঁড়া দাঁড়া কথা কয়, কি বাইর করবেনি? দোষ বাইর করবেনি।